বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগ। ওগুলো পোজ দিচ্ছ? আমি কিন্তু ছবি তুলছি না, আমি কিন্তু ভিডিও করছি। কথা বলো। বলো আমরা সে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছ? কোথায় ঘুরতে যাচ্ছ বলো। হ্যাঁ, আমরা মায়াপুর ঘুরতে যাচ্ছ? আচ্ছা বাবা, গাল ভর্তি খালি। তো আমরা শিয়ালদা চলে এসেছি, আর শিয়ালদা এসে স্টেশনে এসে বসে আছি। দিদি, মা আর আমি তিনজন এখানে বসে আছি, আর বাকি মেম্বাররা একটু বাইরে গেছে কেনাকাটি করতে। কিছু বলতে? না, আমরা মায়াপুরে যাচ্ছি। হাই, দেখেন এই যে আমার জায়গু মুখ দেখা যাচ্ছে। তাই হাই করো। এটা কিন্তু ভিডিওতে হবে কি না? ট্রেনটা মানে আমরা যে কৃষ্ণনগর লোকালে যাব, তো সেই ট্রেনটা টাইম হচ্ছে 7:55। আর আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমাদের ওম ছিল ছোট যেহেতু, তার জন্য তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়া। আর এখন দেখো এটা ঘুরতে 7:11 বাজে, অনেকটা টাইম। আর তার জন্য বসে রয়েছি, আর ওরা বাইরে খাবার দাবার কিনতে গেছে, যেহেতু সকালবেলা আমরা কিছুই খাওয়া হয়নি। তো সকালে একটু চা, কিছু বিস্কুট টিস্কুট খাওয়ার জন্য তা বসে অপেক্ষা করছিলাম। তার মধ্যে একটা ট্রেন ঢুকে গেল, বনগা লোকাল। এটা সত্যি ভাবা যায় না যে মানুষ রাতটা শেষ হলে যে সকালে সূর্যটা ওঠে, মানুষ কাজের জন্য কতটা মরিয়া হয়ে ওঠে, ব্যস্ততার জীবন, এটা দেখে বোঝা যায়। তো যাই হোক, এই যে আমার দিদির ছেলে খাবার কিনে নিয়ে এসছে, বার্গার ও খাবে বলে। আর আমার ছেলেও সকালবেলা কিছু খায়নি, তার জন্য ওকে একটা বাবলি কিনে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। আর এদিকে চা নিয়ে আসা হয়েছিল, আর শুকনো চিড়ে ভাজাটা খাওয়াটাই বেটার ভেবেছিলাম, তাই আমরা ওটাই খেলাম। আর তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো, আর আমরা ট্রেনে উঠে গেছিলাম। খুব সৌভাগ্যবশত যে আমরা ট্রেনে বসার সিটটা পেয়েছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল, তাও বসেছিলাম। আর এখানে একদিকে সিটে মা, দিদি আর আমি বসেছিলাম, অন্যদিকে আমার ছেলে, দিদি ছিল, সোমনাথ আর জায়গ, আমরা সবাই বসেছিলাম। তো আমরা রীতিমতন পৌঁছে গেছি কৃষ্ণনগর জংশনে। কৃষ্ণনগরে পৌঁছে গেছি, পৌঁছে আমরা নেমে গেছি। নামার পরেই সবার একটু খিদে ভাব লেগেছিলো যে কী খাবো। তারপর আমরা ভাবনা চিন্তা করতে করতেই সামনে দেখলাম গরম গরম কচুরি ভাজছে। তা আমরা কচুরি খাওয়ার জন্য এগিয়ে গেলাম, কারণ সকালে আমরা একটু শুধু চা আর চিড়ে ভাজা খেয়েছিলাম, যার জন্য তা সবারই খিদে পেয়েছে। তো তার জন্য আমরা প্রথমে আগে চলে গেলাম যে না, আগে খাই, পেটটা পুজো করি, পেট ঠান্ডা করি, তারপরে যা হবে, মানে মায়াপুর যা হবে। তো তার আগে একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে কোনখানটাতে খাওয়া যায়, কারণ অনেক অন্য সাইডগুলোতে দোকান বন্ধ হয়ে গেছে। খাবে কচুরি, তো কচুরি খাবে তো। আমরা খাবো ডিম টোস্ট। বাবা খাবার আনতে গেছি। বসো। কি খাবি? আমি ডিম টোস্ট খাবো। লাডু খাবি? মা একটা নাও। কি মা একটা নাও। সোমনাথের কি এটা কচুরি খাবে তো? যাইবো কি নিয়ে এসছো কচুরি? খাও। আর ধরো খাও না, আবার মাংস নিচ্ছে তখন তো নেবো কোনি। আচ্ছা, সবাইকে আমি দিলাম একটা নাও। তো আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে। খেয়ে আমরা স্টেশন থেকে বাইরে এসে যে অটো স্ট্যান্ডে অটোতে উঠে গেছি। আর এই অটো করে আমরা চলে যাব মায়াপুর। তো আমরা মায়াপুরে পৌঁছে গেছি কোনোটা ভুল, আমরা অটো থেকে নেমে গেছি, যেহেতু গঙ্গার ঘাটটা পার হতে হবে তার জন্য। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার যখন 4 বছর বয়স তখন আমি একবার এসেছিলাম, আর এই আসলাম। তো এই যে স্বরূপগঞ্জ ঘাট, এটা আই থিঙ্ক এই যে এই লঞ্চে করে ওপারে যাব, আর ওপারে গেলেই মায়াপুরে আমরা পৌঁছে যাব। তো আমরা যতক্ষণে টিকিট কেটে যাচ্ছি ততক্ষণে গিয়ে দেখব যে একটা অলরেডি বোর্ড ছাড়া হয়ে গেছে, আর একটা রেডি হচ্ছে ছাড়ার জন্য। তো আমরা ঝটপট সেখানে উঠে বসবো, আর গিয়ে মায়াপুর আমরা পৌঁছে যাব। তো এই যে বাবু আগে যাচ্ছে, যদি ওই লঞ্চটা ধরা যেত, তো ওটা তো আর ধরা গেল না, যার জন্য আমাদেরকে ওখানে একটুখানি ওয়েট করতে হয়েছে। ওয়েট করা মানে কি, এপার ওপার খুব বেশি ডিফারেন্স না, হাতে
মানে দু মিনিটও লাগে কিনা সন্দেহ আছে। এই যে এটা ছেড়ে দিয়েছে, আমরা গিয়ে দেখলাম ওটা ছাড়া হয়ে গেছে। আর বেশি যেহেতু গঙ্গার থেকে নিয়ে যাচ্ছে তার জন্য বেশি লোক নিয়ে গেল না, অল্প লোকের করে নিয়ে গেল। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছি। আর রোদ্দুরটাও সেদিনকে প্রচণ্ড উঠেছিলো, মুখ চুপগুলোর অবস্থা দেখো, রোদ্রে তো আমি তাকাতেই পারছি না ঠিকভাবে, যে ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তা মুখের অবস্থা তো বিভৎস বাজে হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে বসে বললাম যে লোক ভর্তি না হওয়া পর্যন্ত ওপারে তো নিয়ে যাবে না। তা আমরা বেশিক্ষণ বসতে হয়নি, হয়তো 1 থেকে 2 মিনিট বসতে হয়েছে। তারপরে লোক ভর্তি হয়ে গেছিলো। আর লোক ভর্তি হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা আস্তে আস্তে ওপারে নিয়ে যাওয়ার দিকে নিয়ে চলে গেছিলো। তা আমার জামাইকে দেখো নিচে বসে পড়েছে থেমে। আর এদিকে তো দিদিকে বললাম যে দিদি তুই বসবি, বলছে না আমি বসবো না, তোরা বস। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল, তোমরা দেখতেই পেলে তখন। আর বোটটা এখন মানে ওপারে যাওয়ার অপেক্ষায় রয়েছি, ঝট করে আমরা পৌঁছে যাবো। কারণ এপার থেকে ওপার যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, হার্ডলি 1 থেকে 1 মিনিট টাইমই লেগেছে। কিন্তু গঙ্গার ঘাটটা যেহেতু বিশাল বড় বলে তার জন্য তো আমরা ঝটপট করে বোটটা যখনই পৌঁছে গেল ওখানে ঝটপট করে আমরা নেমে গেলাম, কারণ প্রচণ্ড লোকের ভিড় ছিল তার জন্য। যাই হোক, কারণ কিছু লোকের দেখো এই সাইড থেকে কিছু লোক আসে যারা ওপারে চলে যাবে। আর আমরা মন্দিরে সবাই ঢুকলাম, মানে মায়াপুরে মন্দির এত সুন্দর লাগছিলো, যে এত ভালো লাগছিলো যে কী যে বলবো। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কারণ বহু বছর পরে আমি আসলাম এখানে। তো যাই হোক, লঞ্চ পার করে গঙ্গারামপুর হাট পার করে আমরা যে শ্রী শ্রী চৈতন্য প্রভু মঠে এখানে আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে কোথায় রুম নেওয়া হবে। কারণ রুমটা এমন জায়গায় একটা নেওয়া হচ্ছে যাতে আমাদের মন্দিরটা দেখতে পাওয়া যায়। তো মাঝামাঝিতে নিলেও একটু অসুবিধা, কারণ খুব বেশি দূরে নিলে তো অসুবিধা, তাই না? কারণ মন্দিরে ভোরবেলা একটা কীর্তন দেখার ব্যাপার আছে, একটা মানে আরতি ব্যাপার আছে দেখার, সেটা তারপরে সন্ধ্যা আরতি দেখার ব্যাপার একটা আছে। তারপরে ছোটো বাচ্চা ওকে নিয়ে যাওয়াটাও তো কষ্ট। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর সুন্দর মন্দির আছে। বা সাইডে মন্দিরও দেখতে পাবে, আবার ডান দিকে তোমরা মঠও দেখতে পাবে যেখানে প্রভুরা থাকেন। তো সোমনাথ দিদির ছেলে আর যাই ওরা আগে চলে গেল যে কোথায় রুমটা নিলে বেটার হয়। তো ওরা ডিসাইড করছিলো, তো আমরা পিছনে দাঁড়িয়েছিলাম, আমি মা দিদি, যে তোমরা ডিসাইড করো। ডিসাইড করার পরে তারপরে আমরা যাচ্ছি। তো ওরা ডিসাইড করার পরে ওদের একটা হোটেল আমরা পেলাম, সেই হোটেলটা দেখার জন্য আমরা চলে গেলাম। আর আমরা কনফার্ম করে নিলাম এই রুমটাই নেবো। 2টো রুম নেওয়া হয়েছিলো, একটা রুমে ওরা ছেলেরা থাকবে, একটা রুমে মেয়েরা থাকবে। আর আমরা রুমগুলো খুব কম দামে পেয়েছিলাম, 450 টাকা করে, খুব বেশি দামও পড়েনি। আর আমাদের হোটেল থেকে ঠাকুরের মন্দিরে যাওয়ার বেশিক্ষণ টাইম লাগেনি, হার্ডলি 1 থেকে 2 মিনিট হেঁটে যাওয়ার জন্য। আর তোমাদের রুমগুলো শেয়ার করে দিলাম, হোটেলটাও শেয়ার করে দিলাম, দেখতে পেলে আমার ব্লগের মধ্যে। আর এই মায়াপুরে যাওয়ার রাস্তার অভিযানটা তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।